বস্ত্র পাট মন্ত্রণালয় জলিল টেক্সটাইল মিলের এই জমিটি হস্তান্তর করতে যেয়ে আমরা খুবই গর্ববোধ করছি। এই জন্য গর্ববোধ করছি, বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশেই নয়, আমাদের যেমন আবেগ, ইমোশন, আমাদের যেমন গর্বের ধন, অহংকার, সারা বিশ্বে এই সেনাবাহিনীর সুনাম ছড়িয়ে আছে। আমরা বস্ত্র পাট মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই বাংলাদেশে বন্ধ শিল্প কারখানা মিলগুলোকে চালু করার জন্য উনি কমিটমেন্ট করেছিলেন। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো, বন্ধ ফ্যাক্টরিগুলো আমরা ক্ষেত্র বিশেষে অবস্থানগত দিক বিবেচনা করি, বিভিন্ন শিল্পায়নের দিকে আমরা বিনিয়োগ করছি। তাদেরকে আমরা জমিগুলো দিচ্ছি বেসরকারীকরণের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে সমৃদ্ধ করার জন্য। আজকের এই জমি হস্তান্তরটা এমন একটা সংস্থাকে আমরা দিচ্ছি যেটা বাস্তবসম্মত ভৌগোলিক অবস্থানগত বিবেচনা করি এই জমিটি ডিজার্ভ করে যে সেনাবাহিনী যে প্রজেক্টটা নিচ্ছে এটা খুবই সময়োপযোগী এবং এই প্রজেক্টটা এখানে অত্যন্ত ভেন্যুটাই এই সমরাস্ত্র কারখানার জন্য খুবই সহায়ক। এবং ইতিমধ্যেই আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে সেক্টর ওয়াইজ যেমনিভাবেই সমৃদ্ধ করার জন্য, শক্তিশালী করার জন্য প্রতিটা সেক্টরের দিকে উদ্যম নিচ্ছেন। এই সেনাবাহিনীকেও আধুনিকায়ন করা, বহির্বিশ্বের সাথে সমরাস্ত্র ক্ষেত্রে তাল মিলিয়ে চলার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উদ্যোগ হবে। আমি সেনাপ্রধান, আমাদের সামরিক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরাও গর্বিত আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যেন এই জমিটি সেনাবাহিনীকে দিতে পেরেছি এবং এটা একটা ইতিহাসের সাক্ষী হবে। আমরা জানি সেই অনেক দিন পূর্বে গাজীপুরে একটি সমরাস্ত্র কারখানা, যেটা দ্বিতীয় ইউনিটটি এখানে চালু হচ্ছে। এর মাধ্যমে শুধু নিজস্ব সক্ষমতা আমরা বৃদ্ধি করব তাই নয়, আমরা বহির্বিশ্বের সাথে যে ইম্পোর্ট নির্ভর যে অস্ত্রগুলো আমাদেরকে করতে হয় নিজেরা আমরা তৈরি করব, আমরা এক্সপোর্ট করব বাইরে। এই যে সক্ষমতা, তাতে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে। এই উদ্যোগটা অত্যন্ত খুবই ভালো। আমরা তাদের এই উদ্যোগকে আমরা সফলতা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে আমরা আজকে বিশেষ করে বিটিএমসিকে আমি ধন্যবাদ জানাই। ওনারাও অনেক কষ্ট করেছেন, চেয়ারম্যান সহ সবাইকে, সেনা বাহিনীর কর্মকর্তারা, সামরিক উপদেষ্টা সহ, সেনাপ্রধান সহ যারা সামরিক সচিব সাহেব, আপনারা কষ্ট করেছেন। আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবাই মিলে এই কাজটা দ্রুত এই পর্যায়ে আজকে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমরা যৌথভাবে এই প্রজেক্টটা যাতে সামনে খুব দ্রুত দৃশ্যমান হয় এবং বাংলাদেশের এই সমরাস্ত্র ক্ষেত্রে সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমাদের সহায়ক হয়, এই কারণে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। আমি শুধু এতটুকুই বলতে চাই, এই দেশ আমাদের, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই মিলে এই দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে বিগত নির্বাচনের সহ বিগত স্বাধীনতার পর প্রত্যেকটা ক্রাইসিসে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজনৈতিক শূন্যতা বিভিন্ন সময়ে যে সাহসী ভূমিকা নিয়ে দেশকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন। সেই কারণে আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই।